4:05 ভোরবেলা এখন আমরা জার্নি শুরু করছি পুরুষোত্তম ক্ষেত্রের দিকে। এখন অবধি কি রিভিউ গাড়িতে? আমাকে করিস না, ডিস্টার্ব করিস না, শুরু বাহ গাইস দেখো শুয়ে পড়েছে আরেকটা। করিস না। ওই ওই দেখা যাচ্ছে। জয় জগন্নাথ। ভারতবর্ষের চারদিকে চার ধাম, উত্তরে বদ্রীনাথ, দক্ষিণে রামেশ্বরম, পশ্চিমে দ্বারকা আর পূর্বে আমাদের হাতের কাছে জগন্নাথপুরী। বাঙালির সাথে পুরী সম্পর্কটা শুধু ভ্রমণের নয়, এটা শত বছরের এক বিশ্বাস, যা শুরু হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত ধরে। কেউ আসে জগন্নাথ দর্শন করতে, কেউ আবার বিকেলে বিচের ধারে এই নিস্তব্ধতায় নিজেকে খুঁজে পেতে। একদিকে শহরের ওই কোলাহল, আর অন্যদিকে সমুদ্রের এই গভীর শব্দ। মা বাপির সাথে 1 বছরের বেশি হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না। মাঝখানে 2 মাস আগে আমি ঘুরে গেছি পুরী, কিন্তু ওই যে বলে উনি না ডাকলে পুরীর রাস্তা খোলে না। হাজার প্ল্যান করে নাও, হাজার ইচ্ছা থাকে, কিন্তু শেষ মেশ সেই ডাকের অপেক্ষায় থাকতে হয়। আর সেই ডাক ফাইনালি পেয়ে আমরা আজকে রওনা দিচ্ছি পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ। ঘড়িতে টাইম হচ্ছে, আমার ঘড়িটা একটু ফাস্ট যদিও, 4:05 মতো বাজে। আজকে হচ্ছে 3rd of April 2026। আমি রয়েছি, বাপি রয়েছে, মা রয়েছে। আমরা কি বলে এই গাড়িটা 1.5 মাস আগে নেওয়া হয়েছে। তোমরা সবাই ব্লগ দেখেছো, যারা দেখোনি তাদেরকে জানিয়ে দিলাম যে 1.5 মাস আগে এটা নেওয়া হয়েছে। শিবরাত্রির দিন নেওয়া হয়েছিল। অ্যান্ড আজকে আমরা আমাদের জার্নি শুরু করছি। আমি যখনই কিছু না কিছু নিই লাস্ট 4 বছরে, তো আমার খুব ইচ্ছা ছিল, বুসার টাইমও ইচ্ছা ছিল যে পুরী নিয়ে যাব। কোনোবার সেটা হয়নি, বাট এইবার সেটা হচ্ছে। আজকে 4:05 ভোরবেলা এখন আমরা জার্নি শুরু করছি পুরুষোত্তম ক্ষেত্রের দিকে। পুরুষোত্তম ক্ষেত্র হচ্ছে পুরীর পুরী রিজিয়নটার আগে নাম ছিল, অনেক হাজার বছর আগে। তো ওটা জাস্ট শো অফ করলাম। ওকে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথকে আমার ঘড়ি টোটালি বড় টাইম দেখাচ্ছে। 4:51 বাজে, 45 মিনিট মতো হয়েছে। আমরা এসে গেছি হচ্ছে 25.6 কিলোমিটার, আর আমাদের গাড়ির মাইলেজ দিচ্ছে হচ্ছে 14.1, which is not bad। দেখা যাক, এবার এখনো হাইওয়ে উঠিনি, সাঁতরাগাছির জ্যামে আটকে ছিলাম। ক্লিপটা অন করলাম একটা জিনিস বলার জন্য, যদি তোমরা ম্যাপ চালাও, ম্যাপ তোমাদের হাওড়ার অনেক ভেতর দিয়ে দেখাবে, বাট তোমরা সাঁতরাগাছির দিক দিয়েই আসবে। একটুখানি জ্যাম ফেস করতে হবে, যেখানটা হচ্ছে এই ব্রিজটা তৈরি হচ্ছে, বাকি একটুখানি দাঁড়ালে তারপর আবার বেরিয়ে যাবে। অবশ্যই লরির পেছনে থেকো না, বাঁদিকের এই সাইড লেনগুলো দিয়ে বেরিয়ে যাও, 2 হুইলার 3 হুইলারের লেনগুলো দিয়ে বেরিয়ে যাও, রাত্রিবেলা কেউ কিছু বলছে না। পাঁচটা 55 মতো বাজছে। 2 ঘন্টার থেকে 10 মিনিট কম আমরা কোলাঘাট ঢুকলাম। গাড়ি চলে গেছে হচ্ছে 80.8 কিলোমিটার অ্যান্ড মাইলেজ দিচ্ছে 16.1। জাস্ট স্প্রে করছি যেন এরকমই মাইলেজ দেয়। আশা করি এরকম, আমি শুনেছিলাম হন্ডা সিটি হাইওয়েতে এরকম 17 মতো দেয়। খুব একটা টানাটানি এখনো করছি না। অনেকটা ডিটেলস তোমাদের ইন্ট্রোতে দিয়েই দিয়েছি। আরেকটা জিনিস, এটা একটা কন্ট্রোভার্সিয়াল ফ্যাক্ট, যদিও এটা ডেটা দেখে দেখা গেছে, উড়িষ্যা ট্যুরিজমের ডেটা থেকে দেখা গেছে যে বাঙালিদের একটা কানেকশন তো দেখো পুরীর সাথে আছেই। সেটা শ্রী চৈতন্য থেকে শুরু করে ওই বাংলার সাথে কানেকশন। এবার ট্যুরিস্ট ওইসব যদি বাদও দিই,
ট্যুরিজমের সাথে কি কানেকশন সেটা হচ্ছে, দেখো, 4 ধামের মধ্যে সব থেকে নিয়ারেস্ট ধাম বাঙালিদের জন্য, মানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো তাদের জন্য হচ্ছে পুরী। অ্যান্ড ডেটা থেকে দেখা গেছে যে ম্যাক্সিমাম ট্যুরিজমের রেভিনিউ যেটা উড়িষ্যার হয় বা পুরীর হয় ইন পার্টিকুলার, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্যই হয়। অ্যান্ড 2023-এর রেকর্ড আছে যে 13 লাখ লোক এক বছরে শুধু বেঙ্গল থেকে গেছে। A few moments later. হাসছো কেন মিটিমিটি করে? হ্যাঁ, মিটিমিটি হাসছো কেন? ওই বাপি কি চলে গেল তোর সাথে আড্ডা মারতে? না যা, একটু ওইখান থেকে জল ভরে আন না, ওই যে কলে জল পড়ছে তো। না পাচ্ছি না। আরে হাতটা ধোয়ার জন্য হ্যাঁ আছে জল, হাত ধোয়ার জল এখানে, এই যে ওই সবকিছু রেডি থাকে গাড়িতে। কি চাই বলো? টিস্যু পেপার চাই? আমি আমার নিয়ে এলাম টিস্যু পেপার। পেছনে আছে, সামনে আছে। খাবার খেয়ে হাত মোছার টিস্যু আলাদা, ওইটা আলাদা টিস্যু। ওই খাবার খেয়ে টিস্যু এই তো এখানে আছে। আগে বলবি তো, নিতাম না তাহলে। গলাটা টিপে গেছে। এখন অবধি কি রিভিউ গাড়িতে? আমাকে করিস না, ডিস্টার্ব করিস না চুল। আরে তুমি আমার চিরুনিটা আবার নিয়েছো, ওই জন্য বললে না তুমি? তুমি কেন এটা ইউজ করছো? এটা তো এটা আমার চিরুনি তো, বলো। क्या तेरा क्या? না क्या तेरा क्या मेरा না। যাই হোক, তুমি বলো, রিভিউ দাও, কেমন লাগলো এখন অবধি? দারুণ। হ্যাঁ, কমফোর্টেবল? এলির থেকেও? দিল্লিতে করে তো যাইনি কোথাও। আরে এমনি তো চলেছো। এমনি চড়ার ভাই, এতে সেরকম লং জার্নি করার কোনো দরকার নেই। এইটাই যদি এলি হতো, ও ম্যাক্সিমাম খুব ভাগ্য ভালো হলে 11 মাইলেজ দিত। হ্যাঁ দেখো, पानी पीना है? নেই। ও বড় হয়ে গেছে, ওর চেষ্টা করে বলতে পারে। আমি কি করে? মাথা ব্যথা। জলটা তো গাইস দেখো, শুয়ে পড়েছে আরেকজন। করিস না। দেখো, গাড়িতে তো বসে বসে যেতে হয় নাকি? চলো টি ব্রেক, 10 মিনিট দাঁড়াবে বাস। টাইম হচ্ছে 7:20 বাজবে। টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি আমরা। একদম প্রত্যেকবার এই রুটে আসলে যেখানে দাঁড়াই সেখানেই দাঁড়িয়েছি। এটা একটা ওই বেলদা বাইপাসের ওইখানটা কাছাকাছি। উড়িষ্যার ঢুকবো এবার, আর একটুখানি বাকি। হ্যাঁ থাক না, অসুবিধা নেই, সামনেই রয়েছি আমরা। এই হচ্ছে চায়ের দোকান যেখানে খাবো। কফি বানাও? ব্ল্যাক কফি বানাতে পারবে? ব্ল্যাক কফি দাও আমাকে একটা। না চিনি হবে না, শুধু গরম জলে কফি। একটু কফি বেশি করে দিও ব্যাস। দেখো গাইস, মুড়ি ঘুগনি চপ খাচ্ছে। হ্যাঁ ব্ল্যাক কফি, থ্যাংক ইউ। একদম বিনা চিনি। বাস একদম। খাচ্ছেন? বাপি খেলো হচ্ছে চপ, খাচ্ছে মুড়ি চপ ঘুগনি লঙ্কা পেঁয়াজ দিয়ে, আমি কফি। ও গাইস, ওই গাড়িটা বলছে দেখুন গাইস। শর্ট না, এটা লংই টি ব্রেকের পর আমরা আবার স্টার্ট দিয়ে দিয়েছি। টাইম হচ্ছে এখন 7:45। বিশাল গরম মানে আর ম্যাক্সিমাম 20 মিনিট মতো বাইরে ছিলাম, হয়তো পুরো ঘেমে গেছি আমরা। অ্যান্ড মাইলেজ 16.9। যাই হোক, সিট এক্সচেঞ্জ হয়ে গেছে ওদের মধ্যে। মা হচ্ছে ঘুমিয়ে নিয়েছে পুরো। এবার বাপির টার্ন। পুরোই জেগেছিলাম, সব শুনেছি। কি বলবো, পা তুলে ঘুমোচ্ছে, দেখো কিরাম বসেছে। হ্যাঁ দেখো আমার ক্যামেরাটা গেল। হ্যাঁ তারপরে ক্যামেরা গেল বলিনি, আমি বলেছি যে ওই হলো ব্যাগের উপর ভর দিয়েছে। হ্যাঁ আমার ব্যাগের উপর ভর ক্যামেরা আছে ওতে। টাইম হচ্ছে 11:05। আমি খাচ্ছি হচ্ছে আখের রস। মা নিয়েছে কিছু একটা ইডলি বা কিছু একটা নিয়েছে, আর বাপি খাচ্ছে চা।
বিশাল গরম, বিশাল গরম, মানে বিশাল গরম, মানে গাড়ির ভেতরে এসি কাজ না করার মতো অবস্থা হয়ে গেছে। नमक ज़्यादा चाहिए? हाँ नमक दिया ना। ठीक है। এটা কি? দই বড়া। দই বড়া? দই বড়া তো তরকারি কি করছে? এখানকার স্টাইলটা এরকম। না আমি খাইনি কখনো, দেখি ট্রাই করো। ভালো লাগছে, কি একটা মিসিং মিসিং। 12-1 बजे ওটা হয়ে যায়। উড়িষ্যার প্রধান নদী মহানদী, সেটার উপর দিয়ে আমরা যাচ্ছি। আমাদের ওখানে ভাগীরথী, আসামে যেমন ব্রহ্মপুত্র, তেমনি উড়িষ্যার হচ্ছে মহানদী। কিন্তু যেটা হচ্ছে পুরো শুকিয়ে আছে, দেখো, বুঝতে পারছো কি না? ব্রিজের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে, দেখো পুরো শুকিয়ে আছে। 12:15 বাজে আমরা কটক ঢুকছি, আর মোটামুটি 86 কিলোমিটার বাকি। ইচ্ছা তো নেই কোথাও দাঁড়ানোর। প্রথমে ভাবাও ছিল যে লাঞ্চ রাস্তায় করা হবে না, তাহলে ডিসাইড করা হলো যে একেবারে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে করাই ভালো, যাতে জার্নিটা অ্যাটলিস্ট শেষ হয়ে যায়। বারবার দাঁড়ালে না কী হয়, পেসটা নষ্ট হয়ে যায়। তো একবার জাস্ট দাঁড়াবো হচ্ছে ওই পুরীর ওই যে বোর্ডটা আছে, ওয়েলকাম টু পুরী, ওটার সামনে একটা ছবি তুলবো, ওটা তো মাস্ট। ওটা তুলে তারপর আমরা স্ট্রেট বেরিয়ে যাবো। যারা জানুয়ারি মাসের ব্লগটা দেখোনি তাদের জন্য আরেকবার বলে দিই, যারা গাড়ি নিয়ে আসো তাদের জন্য একটা খুব ভালো আপডেট আছে। আগে যে আমাদের স্বর্গদ্বার দিয়ে ঢুকতে হতো পুরো পুরীর শহরের ভেতরে জ্যাম খেয়ে পুরো, সেটা এখন আর করতে হবে না। হাইওয়ে দিয়েই ডান দিকে একটা কাট আছে, ওখান দিয়ে মারিন ড্রাইভে সোজা তুমি পৌঁছে যেতে পারবে। মানে একদম স্বর্গদ্বারের অপোজিট দিকটা, মানে লাইট হাউস থেকে আরও দূরে, ওইখানে গিয়ে মারিন ড্রাইভ, মানে রাস্তাটা মিশে যাচ্ছে মারিন ড্রাইভে। যাতে কি তোমাদের হোটেল যদি লাইট হাউস বা এই দিকে হয়, তাহলে তোমাদের একেবারে এই দিক দিয়ে মানে এদিক দিয়ে চলে আসতে পারবে। ভালো লাগছে, হ্যাঁ স্বর্গদ্বারের জায়গাটা দিয়ে আসবে। হ্যাঁ, ওটা একটা ইমোশন, মানে ছোট থেকে সমুদ্রটা দেখা যাবে, ওই ভাইবটা তো দারুণ না? সেই এখান দিয়ে সমুদ্র তো দেখা যাবে, বাট ওই আর কি আমাদের মাথায় আটকে থাকে তো সাইকোলজি, যে স্বর্গদ্বার আসা মানে হচ্ছে বিচ এসে গেল। এই দিক দিয়েও টার্নটা লেফট টার্ন হবে, শুধু যাবো, দেখাবো তোমাদের। এই হচ্ছে রাস্তাটা, এই দিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে স্বর্গদ্বারের রাস্তাটা, মানে যেখান দিয়ে অ্যাকচুয়ালি আমরা আগে গাড়ি নিয়ে আসলে যেতাম। এবার আমরা যাব না, আমরা নিয়ে নেবো হচ্ছে এই রাইটটা, দেখবে একটা গোল চক্কর পড়ছে, ওখান থেকে রাইট নিয়ে নেবে, দিয়ে এই স্ট্রেট রাস্তাটা একদম সোজা গিয়ে তোমাকে মারিন ড্রাইভে তুলে দেবে, মানে একদম সমুদ্রের পাড়ে। দেখো জগন্নাথ মন্দির, দেখতে পেয়েছো? ওই যে দূরে ওই দেখা যাচ্ছে, জয় জগন্নাথ। আমাদের ডান দিকে সমুদ্র, দাঁড়াও দেখাচ্ছি। Stay good baby. একটা প্রবলেম, মানে প্রবলেম না, এটা জানতামই আগে থেকেই। প্রচুর হোটেলের এখন মারিন ড্রাইভের ওপর আর পার্কিং করতে দেয় না, তো যে হোটেলের ভেতরে পার্কিং আছে তারাই শুধু একমাত্র পার্কিং করতে পারে। বাকিদের হচ্ছে এরকম গভর্নমেন্টের পুরো করেছে পার ডে 250 রুপিস করে, তো তাদেরকে এখানে পার্ক করতে হবে। তো যাই হোক, এটা যারা গাড়ি বাইক ভালোবাসে তারা বুঝবে। পার্কিং হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আবার একবার দেখতে যাচ্ছি যে সব ঠিক আছে তো, ওই আর কি। মানে হোটেলের নিচে দাঁড়িয়ে থাকা কি এটা আলাদা সেফটি, বা এরকম দূরে দাঁড়িয়ে থাকলে ওই একটা মন খুঁত করে। বেশি দূরে না, আমাদের জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে হোটেল। দেখেছো, মন এমনি এমনি খুঁতখুত করে না। কিছু জিনিস ফেলে যাচ্ছিলাম তাই মন খুঁতখুত করছিল, আসল জিনিসটাই নাকি ফেলে যাচ্ছিলাম, গ্যাজেটের ব্যাগ, যেটা ছাড়া কিছুই শ্যুট হবে না অ্যান্ড অফকোর্স ক্যাপ। যাই হোক, চলো, 250 রুপিস হচ্ছে পার ডে চার্জেস তোমাদের গাড়ি রাখার, আর 3 ঘন্টার জন্য যদি রাখো তাহলে হচ্ছে 50 টাকা। তারপর পার আওয়ার চার্জেস কিছু একটা আছে, বাট আমরা তো পুরো দিনই রাখবো, তো 250 টাকা হচ্ছে পার ডে।
ঠিক আছে, সেফলি থাকুক, এটাই যা। ফার্স্ট টাইম রাখছি বলে একটুখানি নার্ভাস লাগছে বা একটু খুঁতখুত করছে, বাট আই এম শিওর এখন এখানে সবাই লোকালি বললো যে এখানে কোনো অসুবিধা নেই। এখন এই নিয়মটা করে দিয়েছে যেহেতু মারিন ড্রাইভের পার্কিং হবে না, তাই জন্য হচ্ছে সবাইকে এখানেই রাখতে হয়। 2000 years later. 3:50 টাইম, পার্কিং করে পার্কিংয়ে ঝগড়া করে ও যাই হোক, একটা ছোটোখাটো একটা ব্যাপার, ওটা আর কিছু বললাম না। ডিটেলস তোমাদের বলে দিয়েছি, পার্কিংয়ের নেবে ওরা, যদি স্লিপ দেবে না বলে অবশ্যই স্লিপটা নেবে, কারণ ওটা ছাড়া আর কিছু প্রমাণ নেই তোমার কাছে যে তোমার গাড়ি ওখানে পার্ক আছে। ঠিক আছে, যতই ট্রান্সফার দিও গভর্নমেন্টের হোক যাই হোক। ওটা হয়ে গেল, রুমে এসে ফ্রেশ হলাম, বিশাল গরম লাগছিল। পুরীতে একটা জিনিস মানতে হবে, ভুবনেশ্বরের থেকে বা রাস্তায় যে কষ্টটা হচ্ছিল সেই কষ্টটা কিন্তু পুরীতে হচ্ছে না। জানি না এবার 2:30-3টে বেজে গেছিলো বলে কি না, সেটা কালকে বুঝতে পারবো যখন দুপুর হবে, তখন কষ্ট হচ্ছে কি না আদৌ ওই 12টার পর থেকে। লাঞ্চ করে নিয়েছি 4টে বাজে, এখন একটুখানি 1 ঘন্টা রেস্ট নেব। রেস্ট নিয়ে সমুদ্র আরতি দেখতে যাব হচ্ছে যটার সময় হবে। যদি 5টার সময় হয়, মানে যদি 5:30 হয় 5টায় চলে যাবো, আর যদি 6:30 হয় তাহলে 5:45 গিয়ে পজিশন নিয়ে বসে থাকবো, ওয়েট করবো। সেম তোমরা বারাণসী ব্লগ যারা দেখে তো জানো, আগে গিয়ে পজিশন নিয়ে নেবো, নাহলে ভিড়ের পেছনে থাকলে আর শ্যুট করতে পারবো না। দাও, আন্টি চাইছে মদন মোহন। আন্টি কি হবে? আন্টি তো তুমি খাবে? দেখি, কদিন দেখিনি মদন মোহন, দেখাও। মদন মোহনে তোমার ছানা পুরা ছিল, সিঙ্গাড়া ছিল, সব বিক্রি হয়ে যেত। হ্যাঁ ছিল, কিন্তু খাইকে দেখো আগে, যদি ভালো না লাগে আমি টাকা দেবো। হেভি টেস্টি, হলুদই থাকে, খাইকে দেখো। না না, এটা সাদাটে হয়, হেভি টেস্টি, দেখে তো ভালো মনে হচ্ছে। ভালো। যাই হোক, টাইম হচ্ছে 9:45, তখন আরতিটা দেখালাম তোমাদের। আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, করে দিয়েছি দেখে নাও। পুরী আসলে, আচ্ছা যাই প্রথম দিকে শুরু করি। আরতিটা ফার্স্ট টাইম দেখলাম, আমার বেশ ভালো লেগেছে। তখন বললাম না সাইডে দাঁড়ালে বেস্ট পজিশন, বাট আমি বলবো বেস্ট পজিশন হচ্ছে একদম শেষের দিকে, মানে সমুদ্রের দিকে। প্রিপেয়ার হয়ে যাবে, কারণ হচ্ছে পায়ে জল লাগবে, কারণ তোমাদের সমুদ্রে দাঁড়িয়ে থাকতে হবে। ওরা লাস্টে আরতিটা করে না সমুদ্রকে মানে নমস্কার করতে আসে, মানে আরতিটা এন্ড হয় ওইভাবেই, তো ওই জায়গাটা দেখতে বেশি ভালো লাগে। আমি শর্ট নিয়েছি, অবশ্যই দেখেছো ওই জায়গাটা। আর একটা ব্যাপার হচ্ছে, আরেকটা জিনিস, পুরী যদি আসো, এটা হয়তো অনেকে জানো, আমারই ভুল, এটা আমি মানে খেয়াল ছিল না, টাকা ক্যাশ তুলে নিয়ে আসবে। এখানে এটিএম এত বড় বিচে, মানে সেই লাইট হাউস থেকে পুরো সেই ওই এন্ড অব্দি আমি হেঁটেছি, দুটোই এটিএম, একটা এটিএমে টাকা নেই, আরেকটা এটিএমে বিশাল লাইন, কোনো রকমের লাইন দিয়ে 1/2 ঘন্টা লাইন দিয়ে তারপর আমি টাকা তুলেছি। এটা হলো দুটো। আরেকটা হচ্ছে ওয়েদার, যারা ভয় পাচ্ছ কলকাতার গরম দেখে, পুরীর ওয়েদার দেখে একদম চাপ নিও না, পুরীতে ওয়েদার ইজ ফ্যান্টাস্টিক। মানে ঘাম বা নোনা ভাবটা একটুখানি ফিল হবে, বাট কষ্ট হবে গরম ওরকম কিন্তু একদমই নয়। আরেকটা ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে একটু প্রবলেম ফেস করতে পারো, কারণ গ্যাসের জন্য লিমিটেড টাইমে হচ্ছে সার্ভ করছে সব রেস্টুরেন্ট, আর অনেক রেস্টুরেন্ট বন্ধ দেখলাম স্বর্গদ্বারের দিকে। তো আসলে প্রপার লাঞ্চ টাইমেই লাঞ্চ করতে চলে যেও, অ্যান্ড এই প্রপার ডিনার টাইমে ডিনার করতে চলে যাও। 10:30টার পর আর দুপুরে 2টোর পর কিন্তু কেউ কিছু সার্ভ করছে না। আমরাও মানে খুব রিকোয়েস্ট করে সকালে লাঞ্চ পেয়েছি, এটাই। বাকি কালকে হচ্ছে সকালে যেটার জন্য আসা, জগন্নাথ মন্দির যাব, দর্শন করব, অ্যান্ড কালকে কিছু কিছু ফান ফ্যাক্টস বলবো, তার মধ্যে হচ্ছে থাক পরের ভিডিওই বলবো। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের ভিডিওটা লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটাকে দেখেন ফেসবুক বক্স, সাবস্ক্রাইব করেন, পাশে দিয়ে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন আমি আপলোড ভিডিও দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে 2টোর সময়। টাটা করে দাও, বাই। পুরীর বিচকেও টাটা করে দাও, নেক্সট এপিসোড
যতক্ষণ না দেখছো।